وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করার জন্য ওনার বাহিনী ছিল তিনটা। এই তিন বাহিনীর মধ্যে একটা বাহিনী ছিল মানুষ বাহিনী, আরেকটা বাহিনী ছিল জিন বাহিনী, আরেক বাহিনী ছিল পাখি বাহিনী। জিন্নাত থেকে ওনার বাহিনী ছিল, মানুষ থেকে ওনার বাহিনী ছিল, পাখির থেকে ওনার বাহিনী ছিল। যেখানে যাকে কাজে লাগানোর দরকার ওইখানে তাকে কাজে লাগাইতেন। সুলাইমান আলাইহিস সালাম সফরে গিয়ে যখন বসলেন, তিন বাহিনী সারিবদ্ধভাবে যার যার অবস্থানে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিন বাহিনীর দিকে তাকাইবেন, খোঁজ খবর নিবেন কার হালত কেমন। এই খোঁজ খবর নিবেন এমন সময় উনি নজর দিলেন সর্বপ্রথম পাখিদের দিকে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ ছোট বড় 500 ঘটনা নাজিল করেছেন। এর মধ্যে এটাও একটা ঘটনা। কোরআনের ঘটনা শোনাই শুধু আমাদের উদ্দেশ্য নয়, ঘটনার থেকে শিক্ষা হাসিল করাও দরকার। সুলাইমান আলাইহিস সালাম পাখিদের দিকে তাকাইলেন। তিনটা বাহিনী, জিন বাহিনী, জিন বাহিনী, মানুষ বাহিনী, পাখি বাহিনী। এই তিন বাহিনীর মধ্যে শক্তি সামর্থ্যের দিকে দুর্বল কোনটা? পাখি। সুলাইমান আলাইহিস সালাম প্রথমেই তিনি পাখিদের দিকে তাকাইলেন। যারা দায়িত্বশীল জিম্মাদার তাদের জন্য এখানে একটা শিক্ষা, দুর্বলের প্রতি সব সময় নজর আগে রাখবা, দুর্বলের প্রতি খেয়াল বেশি রাখবা, তাহলে আল্লাহ তোমার প্রতি রহম নাজিল করবেন। আল্লাহর কাছে এটা বড় পছন্দ। দুর্বলকে দয়া করা এটা আল্লাহর কাজ। আল্লাহর কোনো কাজ যদি বান্দায় আঞ্জাম দেয় আল্লাহ বড় খুশি হন। কিন্তু আমরা জিম্মাদার যারা দুর্বল রে মরারে আরো মারে, বড়ডিরে আরো কাছে নে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাম পাখিদের দিকে তাকাইলেন। পাখিদের দিকে তাকাইয়া তিনি দেখলেন হুদহুদ নামক একটা পাখি সেখানে অনুপস্থিত। তিনি জিজ্ঞাসা করছিলেন হুদহুদ কই, সে কেন অনুপস্থিত? প্রশ্ন জাগে হুদহুদের দিকে কেন তিনি তাকাইলেন, হুদহুদের খোঁজ খবর তিনি কেন নিলেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিলেন, হুদহুদ পাখিটা এমন কিছু গুণের অধিকারী ছিল যেই গুণটা অন্য কোনো পাখির মধ্যে নাই। হুদহুদ পাখির চোখে আল্লাহ এক ধরনের ক্ষমতা দান করেছিলেন, পাওয়ার দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে মাঝে মাঝে হুকুম দিতেন, যাও তত্ত্ব নিয়ে আসো কোন জায়গায় ভালো পানি পাওয়া যাবে। এই পাখিটায় চক্কর লাগায় আইসা তত্ত্ব দিতেন, জিন্নাত দিয়া খুদাই করাইতেন, মানুষ দিয়া পানি উঠাইতেন। হুদহুদ পাখি তার চোখের মধ্যে এমন এক পাওয়ার আল্লাহ দান করেছিলেন, উড়াল দিতেন চক্কর দিয়া হুদহুদ আইসা নবী সুলাইমানের কাছে বর্ণনা করত, ওগো আল্লাহর পয়গম্বর, ওইদিকে 100 ফুট নিচে গেলেই স্বচ্ছ পানি পাওয়া যাবে, ওইদিকে 150 ফুট নিচে, ওইদিকে 50 ফুট নিচেই ভালো পানি আছে। কি পরিমাণ পাওয়ার! তার চোখের মধ্যে কি পরিমাণ পাওয়ার আল্লাহ দান করেছেন। মাটির উপর থেকে উড়াল দিয়া গুরান দেয়, চক্কর দেয়, পানির মাটির নিচের স্তরের স্বচ্ছ পানিটা কোন জায়গায়
উপর থেকে তাকায়া মাটির নিচের স্তর বলতে পারে। তার চোখে কি পাওয়ার কম না বেশি? তবে আশ্চর্যের ব্যাপার, ওই হুদহুদ পাখিটাও মাঝে মাঝে শিকারীর জালে বন্দী হয়। শিকারী জাল পেতে রাখে, ওই শিকারীর জালে হুদহুদ পাখি বন্দী হয়ে যায়। কারণ কি? এত পাওয়ারওয়ালা, এত চোখের পাওয়ারওয়ালা একটা পাখি, হুদহুদ পাখি, শিকারীর জালটা দেখে না। কারণটা কি? দুনিয়ার মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে, আল্লাহ যখন পতন চান যোগ্যতায় বাঁচাতে পারে না। ইজ্জত দেওয়ার মালিককে, আবার কাউকে লাঞ্ছিত করারও মালিক ক্ষমতাবানকে। এই জন্য কারোর অবস্থা যদি ভালো হয়, কালো দিন বাদ দিয়া যদি লাল দিন আইয়ে, এই লাল দিন ভায়া যেন কালো দিন না বলে। আল্লাহ তোমারে দুঃখের দিন দূর করে সুখে ফেলছেন, এই জন্য দুঃখ ভুলে যাও না। আল্লাহ তোমারে এখন উপরে উঠাইছেন, নামাইতে বেশি সময় লাগতো। যেই তীরটা, কোনো মানুষ যদি হাত থেকে কোনো তীর ছুঁড়ে, যেই তীরটা উপরের দিকে যত স্পিডে উঠে, নামার সময় তত স্পিডেই নামে। যেই নদীতে স্রোত বেশি হয়, ওই নদীতেই চর বেশি হয়, শুকায়া যায়। এই জন্য ক্ষমতা পায়া যেন কেউ বাহাদুরি না করে, আল্লাহর শুকর আদায় যেন করে। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির তালাশ করতে গিয়ে উনি যেই বাক্যটা ব্যবহার করেছিলেন, ক্লাসে যদি ছাত্র হাজির না হয়, পঞ্চায়েত বা সালিশ বৈঠকে যদি কোনো ব্যক্তি হাজির না হয়, আমরা তো তার ব্যাপারে খোঁজ নিতে গিয়ে এভাবেই বলি, অমুকের কি হইল, সে আইল না কেন? ঠিক না বেটি? অমুকের কি হইল, এইভাবে আমরা প্রশ্ন করে থাকি, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যেই প্রশ্নটা করেছিলেন, তিনি বলেন মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল, আমার কি হইছে, হুদহুদকে কেন দেখছি না, আমার কি হয়ে গেল? উনি হুদহুদের কি হইছে বলছেন না আমার কি হইছে বলছেন? আমার কি হইল, হুদহুদকে কেন দেখছি না? মুফাসসিরিনে কেরাম বলেন, উনার কথার দ্বারাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আত্মসমালোচনা করা, নিজের ভুলের দিকে তাকানো, অন্যের দোষটা দেখার আগে নিজের দিশের খবর লওয়া। আমরা তো মানুষের পিছনে লাগি, ঠিক নিজের ডার খবর নাই। এক জাতের মানুষই আছে, প্রত্যেক মহল্লায় দেখবেন দু চারজন নাম করা মানুষ এরকম আছে, এরা দেখলেও মানুষ ডরায়। চায়ের দোকানগুলোতে বসে বসে দেখবেন কার বাড়িতে কে আইলো, কে কেমনে আডে, কে কেমনে চলে, এটা লইয়ে আছে সারাদিন। এই জাতের মানুষগুলোরে আল্লাহ পছন্দ করেন না। এই কাজগুলো কি ভালো না মন্দ? মানুষের পিছনে সমালোচনা করা, চুগলখড়ি করা, মানুষের দোষ বাইর করা খুঁজে খুঁজে, শয়তানে এরারে ফাইলে কয় ভাই সাব, আমার যত দায় দায়িত্ব তোমার উপরে দে, আমি রিটায়ার হয়ে গেলাম গা। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছিলেন যে আমার কি হইল, আমি হুদহুদকে কেন দেখছি না? অধীনস্থরা যখন মালিকরে না মানে, মালিকের অপছন্দের কোনো কাজ করে, সংসারের একজন কর্তা আছে, সমাজের কর্তা আছে, রাষ্ট্রের কর্তা আছে, প্রত্যেকটা বিভাগের এক একজন প্রধান আছে না নাই? তোমার অধীনস্থরা
যদি তোমার অধীনত্ব মেনে না নেয়, তোমাকে মানতেছে না, তোমার মন মতো কাজ করতেছে না, আর তোমার অপছন্দের কাজ করতেছে, তুমি একজন পরিবারের প্রধান, এই পরিবারের প্রধান হয়ে যদি লক্ষ্য করো যে তোমার সন্তানগুলো তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করে, তুমি যেমনে চাও বিবি এমনে চলে না, তুমি যেমনে চাও সন্তানগুলো এমনে চলে না, তুমি একটা অফিসের প্রধান অফিসার, তোমার অধীনস্থরা তোমার হুকুম মতো চলে না, এই হালতে তোমার ভূমিকাটা কি হবে? সুলাইমান আলাইহিস সালাম বলেন, মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হইল? প্রধান যারা হন, দায়িত্বশীল যারা হন, কর্তা যারা হন, তাদের জন্য শিক্ষা নিজের দিকে তালাশ করো। আমার অধীনস্থরা আমার অধীনত্ব মানতেছে না কেন? আমার মধ্যে কি কোনো ত্রুটি আছে নাকি? সংসারের যিনি কর্তা হন তারও কিছু হক আছে না নাই? সন্তান, স্ত্রী, ছোট ভাই বোন, তারা আমাকে মানার মতো মানে না কেন? নিজের দিকে তালাশ করা দরকার। আমার কাছে যতটুকু পাওনা এদের আছে, আমি কি পালন করতে পারি কিনা? যদি দেখা যায় না অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তাহলে তো অবশ্যই বুঝে আসবে ওরা কেন আমার অধীনত্ব মানে না। ভুল নিজেরটা যদি নিজের কাছে ধরা পড়ে, তাহলে সহজেই সমাধান করা সম্ভব। কিন্তু এমনি যদি তাদের উপরে আপনি বল প্রয়োগ করেন, তাহলে অধীনত্ব তো মানবেই না, বরং আরো বিদ্রোহ করবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার কি হয়ে গেল? হুদহুদকে কেন দেখছি না? সে কি ইচ্ছাকৃত অনুপস্থিত নাকি কোনো কারণ আছে? উপযুক্ত কারণ যদি দর্শাইতে পারে তাহলে ভিন্ন কথা, আর যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে তাহলে কঠিন শাস্তি দিব, এমনকি জবাইও করতে পারি। অধীনস্থ প্রাণী যেমন হালাল প্রাণী জবাই করা জায়েজ আছে না নাই? শাস্তি দেওয়াও জায়েজ। এদেরকে লালন পালন করতে গিয়া অনেক মানুষ তাকওয়া দেখাইতে দেখাইতে এমন দেহানি দেহায় বেশাবাদ করে। গরু যদি আরেকজনের ক্ষেত ঘাস খাইতে থাকে, আরেকজনের জমিনও লাগছে, এই টাইমে কি গরুর একটা বাড়ি দেওয়ান লাগবো না লাগতো না? এখন যদি কয় না, পিছন থেকে যদি কয় ভাই সাহেব গরু তুমি খাইও না, শুনব যেটা দরকার এটা তো দেওয়াই লাগবো। এই জন্য হালকা শাসন করা প্রয়োজন মাফিক। অধীনস্থ প্রাণী, গৃহপালিত প্রাণী, ওইগুলোকে হালকা শাসন করা যায়। শাসন যে করলেন, আপনি হাল বাইতেছেন, অলসতা দেখায় হাঁটে না, আপনি একটা আঘাত করতে পারবেন যাতে অলসতা দূর হয়ে যায়। আরেকজনের জমিনের ক্ষতি করতেছে, আপনি একটা বাড়ি দিতে পারবেন। তাই বলে আপনার গড়ের রাগ গরুর উঠে জানলে হতো না। ঘরের রাগ বুঝছেন না? বিবির সাথে ঝগড়া লাগিয়ে গরুর উঠে জানলে হতো না, জুলুম হইব এটা। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যেই সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পাখি এসে হাজির হয়ে গেছে। হুদহুদ পাখির সাথে উনি কথা বলতে লাগলেন। আল্লাহর নবী সুলাইমান হুদহুদের দিকে তাকায় আছেন। প্রথমেই সালাম দিয়া বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি এমন একটা খবর নিয়ে আইছি যেই খবরের ব্যাপারে আপনি জানেন না। এমন একটা দেশে গেছিলাম যেই দেশটা আল্লাহর রহমতে ভরপুর, এই দেশের খবর আপনি জানেন না। একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর সুলাইমান নবী উনি তো ছিলেন তামাম দুনিয়ার বাদশাহ, তাহলে এই দেশটার খবর উনি জানেন না, কারণটা কি? দেশটা কি পৃথিবীর বাহিরে নাকি? যে না না, পৃথিবীর ভিতরেই। তবে তখনও ওনার বাদশাহীর পরিধি এত বড় সীমা হয় নাই। আল্লাহ ওনার বাদশাহীটা দান করেছিলেন প্রথমে 10টা দেশ সম পরিমাণ জায়গা,
এরপরে 15টা দেশ সম পরিমাণ জায়গা, তারপরে 20টা দেশ সম পরিমাণ জায়গা, আস্তে আস্তে বাড়তে বাড়তে তাম পৃথিবী জুড়ে হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি আইসা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, নির্ভরযোগ্য খবর নিয়ে আসলাম, যেটা নিজের চোখে দেখলাম। আমি আমার স্বজাতি আর একটা হুদহুদ পাখির সাথে ঘুরতে 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 চলে গেলাম সাবা নামক দেশে। ওই দেশটায় আল্লাহর রহমত এত বেশি পরিমাণ, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, নদী ভরা মাছ, কোনো কিছুর অভাব নেই। ওই দেশের মানুষের উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পরিমাণ রিজিক দান করেছেন, এত বেশি পরিমাণ রিজিক দান করেছেন, তাদের কোনো অভাব নেই। মুফাসসিরিনে কেরাম বলেন, কি পরিমাণ রিজিক আল্লাহ এদেরকে দান করেছিলেন। অনুমান করার জন্য একটা কথা শুধু বলিয়া দেই, তাহলে বুঝতে পারবেন। কোনো একটা ফলের বাগানে তার মালিক যদি টুকরি নিয়ে ঢুকে, ফল পাড়ার দরকার নাই, ফল নিচের থেকে টুকানোর দরকার নাই। পাকা পাকা ফল কিছুক্ষণ পরে পরে যে পড়তে থাকে পাকা ফল, উনি টুকরিটা নিয়ে যদি ফলের ভিতরে 2টা চক্কর দেন, পর্নেওয়ালা ফলে এই টুকরি ভরিয়া যাইত। আপনার সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে না, আমরা সাথের বাড়িতে এই জাতের বাগান আছে একটা। জুরে কন্যা সুবহানাল্লাহ। যারা বাড়ি ঘরে আছে বা বাজারে আছে, তারা মনে করবো মাড়ো মানুষ নাই। আর আমরার আওয়াজ যদি বেশি হয়, তাহলে ঘরের বিবি সাহেব হইলেও কইব যে তুমি কোন কারণে গরো বইয়ে রয়েছ। দেখো যে মাঠ ভরা মানুষ, আর তোমার মতো এরকম একটা অকর্মা মানুষ, এত আইলসা মানুষ, কোরআন তফসির এর ভরেও তুমি যাও না, বেটিনতে গাইল ভরে ভাড়াইব। মহিলা মা বোনদেরকে বলি, আপনি যদি তাদেরকে বুঝাইয়া পাঠাতে পারেন, উনি আইসা যে পরিমাণ সব পাইব, আপনি পাঠাইয়া সেই পরিমাণ সব পাবেন। এটা দিনী কাজের অংশগ্রহণের সূত্র, এটা নিয়ম, এটাই মাসালা। স্বামী যদি জিহাদের ময়দানে যায়, স্ত্রী ব্যবস্থা করে দিল, শুধু যাওয়ার সুযোগ করে দিল, জিহাদে অংশগ্রহণের সব স্ত্রীও পায়। তাবলীগ জামাতে যাওয়ার জন্য স্বামীকে ব্যবস্থা করে দিল, সমপরিমাণ সব, তাবলীগে যাওয়ার সমপরিমাণ সব বিবিও পাইল। আজকের মাহফিলেও যদি কোনো মহিলায় যে যাও মাহফিলও যাও, বেড়ায় গোবজে না বিড়ি টানতা চেয়ার লেভের তলে তলে তো কি হুনতিত্ব আসি, যে এইভাবে না মাহফিলে যাও। এই প্যান্ডেলটা যে বানানো হয়েছে মাহফিলের জন্য, এই সামিয়ানার ভিতরে ঢুকার সাথে সাথে সগীরা গুনাহ মাফ। এটা লেভের তলে হইতো না। সুলাইমান আলাইহিস সালাম তার মুখ থেকে শুনতেছেন সেই দেশের খবর। দেশটার নাম সাবা। দেশটার নাম বলেন সাবা নামক দেশ। তো সুলাইমান আলাইহিস সালাম সেই দেশের খবর নিলেন, শুনলেন। পাখিটার দিকে তাকায় আছেন, পাখি আরো বলা শুরু করছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওগো আল্লাহর নবী, ওই দেশটা আল্লাহর রহমতে ভরপুর, আল্লাহর দেয়া নিয়ামতে ভরপুর। ওই দেশের মানুষের কোনো অভাব নেই। ওই দেশটা পরিচালনা করে, ওই দেশের পরিচালক দেখলাম একজন মহিলা। একজন মহিলা ওই দেশটা পরিচালনা করে। মহিলার নাম, প্রসিদ্ধ নাম বিলকিস, রানী বিলকিস ওই দেশের মহিলার নাম। ওই মহিলা দেশটা পরিচালনা করে।
আল্লাহ তাকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, সব কিছুই দান করেছেন। সব কিছু বলতে তৎকালীন জামানায় একটা দেশ চালাইতে যা যা প্রয়োজন ছিল সবই আল্লাহ তাকে দিছেন। ওয়ালাহা আরশুন আযীম, এবং তার আছে একটা সিংহাসন, যেই সিংহাসনটা তামাম দুনিয়া ব্যাপী কোথাও নাই। তাফসীরওয়ালায় বলেন ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত, জমিন থেকে ৩০ হাত উঁচা এমন একটা চেয়ার। এই চেয়ারটা ছিল ওনার এই রানী বিলকিসের। চেয়ারের পায়াগুলো ছিল স্বর্ণ এবং রূপা, হীরামানিক মুক্তা দিয়া কাজ করানো, রেশম কাপড়ের প্যাকেটিং করা, এত শান বলা এক সিংহাসন। আপনারাই আবার মনে মনে ভাবেন অত বড় চেয়ার বেডি না জানি কত মুডা। না, এটা ওনার মুটার জন্য নয়, শান শৌকত বুঝাইছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে এই পাখিটাই আরেকটা তত্ত্ব দিল। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখিটা খবর দিতেছে, দেশের খবর, দেশের রানীর খবর, রানীর শান শৌকতের খবর। এখন আরেকটা খবর পৌঁছায় দিল নবীর কাছে। ওগো আল্লাহর পয়গম্বর, ওই দেশের মানুষের কাছে একটা জিনিস নাই। ওই দেশের মানুষগুলো আল্লাহর দেওয়া সব কিছুই বুক করে, আল্লাহর নিয়ামত ভরপুর করা আছে ওই দেশবাসীর উপরে, কিন্তু একটা নিয়ামত ওদের কাছে নাই। ওদের ভিতরে একটা জিনিস নাই, ওরা আল্লাহ চিনে না, ওরা আল্লাহ চিনে না। ওই দেশের মানুষ আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করে। কন্যা নাউযুবিল্লাহ। ওই দেশের মানুষ আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করে। সূর্য যখন উদয় হয় তখন একবার সূর্যকে সেজদা দেয়, সূর্য যখন মাথার উপরে চলে আসে আবার তারা সূর্যকে একবার সেজদা দেয়, সূর্য যখন ডুবিয়া যায় আবার সেজদা দিয়া বিদায় দেয়। এবং এই অবস্থাটা চলে আসতেছে বহুদিন যাবৎ। শয়তান এই সূর্য পূজাকে এদের কাছে এমনভাবে এদের মগজে পৌঁছায়া দিয়েছে, ওরা এই সূর্য পূজাকেই আসল ইবাদত মনে করে, সূর্য পূজাকেই সঠিক কাজ মনে করে, যে কারণে কোনো দিন হেদায়েত পাবে না। যদি উদ্যোগ না নেন কোনোদিন ওই কাজ তারা বাদ দিবে না, কারণ তারা মনে করে সেজদা করাটা, সূর্যের পূজা করাই আসল পূজা। এটা মনে করে তারা, যে যেটাকে ভালো মনে করে জীবনে কোনো দিন বাদ দেয় না। ঠিক না বে ঠিক? এই জন্য আমি প্রায় সময় বলিয়া থাকি, যাত্রা গানের চাইতে বাউলা গান আরো বেশি জঘন্য। যাত্রা গান যে গুনার কাজ এটা সকলেই জানে, কিন্তু বাউল গানের ব্যাপারে একদল মানুষের ধারণা যে এই গান বালা। কথা বুঝে আসতেছে? যদি খারাপ জিনিসকে কেউ খারাপ মনে করিয়া করে এটার থেকে ফিরে আসার সম্ভাবনা আছে, কিন্তু খারাপ জিনিসকে যদি কেউ ভালো মনে করিয়া করে হেদায়েত নসিব হয় না। মাজারে মাজারে ঘুরে অনেক মাজার পূজারী আছে, লক্ষ্য করে দেখবেন তারা মনে করে এখানে গেলে ইবাদত, ওইটা নেক কাজ মনে করে। নেক কাজ মনে করার কারণে হেদায়েত নসিব হয় না। ভ্রান্ত বেদাতি কাজের মধ্যে অনেকেই লিপ্ত থাকে, নেক কাজ মনে করিয়া করে। ভালো কাজ মনে করিয়া যদি মন্দ কাজ করে এইখান থেকে ফিরে আসাটা বড় কঠিন। এই কাজটাই, এই কথাটাই পাখিটাই বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি যেটা এদের ভিতরে দেখে আসলাম, ওরা খুব স্বাচ্ছন্দ্যের সাথে ভালো মনে করিয়াই করে, সুতরাং হেদায়েত পাওয়ার আশা নাই। শয়তান এদেরকে সূর্য পূজাকে আসল পূজা বানাইছে।
আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই পাখিটাকে উদ্দেশ্য করে বলে, এক্ষুনি আমি পরীক্ষা নিব, এক্ষুনি আমি পরীক্ষা নিব। তুমি কি সঠিক বলতেছো নাকি গা বাঁচানোর জন্য বলতেছো? তুমি যে অনুপস্থিত ছিলা, নিজেকে বাঁচানোর জন্য বলতেছো নাকি সঠিক বলতেছো? আমি পরীক্ষা নিব। চিঠি একখান লেখলেন, ইমানের দাওয়াতনামা লেখলেন। এই চিঠিটা লেখা হুদহুদ পাখির কাছে দিয়া দিলেন, যাও ওই চিঠি লইয়া রানী বিলকিসের সামনে নিয়ে ফেলাও। রানী বিলকিসের কাছে চিঠিটা দিবা, তবে মনে রাখবা এই চিঠিটা তার কাছে দেওয়ার পরে তুমি কিন্তু আত্ম অহংকার নিয়া গর্ব ভরে তার কাছে দাঁড়ায় তাই কোন আদবের যেন কোনো কমতি না হয়। কারণ যদিও সে সূর্য পূজারী একটা দেশের প্রধান, তার ইজ্জত সম্মান আছে না নাই? তার জায়গায় তাকে সম্মান দেওয়া উচিত। তুমি আমার দরবার থেকে গেছো এরকম একটা ভাব কিন্তু লইও না। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। দেখবেন অনেক মানুষ ঘুরে চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যান না ঘুরে চেয়ারম্যানের সাথে, তার শৈল 3 চেয়ারম্যানের ভাওয়ার আছে না নাই? কয় চিনস আমারে, কার্য লাগে আমার চিনস, আমি কার লোক। 12টা বাজে এলাম। সুলাইমান আলাইহিস সালাম সাবধান করে দিলেন, সাবধান, তার সামনে গিয়া তুমি গর্ব ভরে দাঁড়াইও না। ওই পাখিটায় চিঠি নিয়ে চলে গেল। চিঠিটা নিয়ে যখন গিয়ে ওইখানে পৌঁছাইল, তখন তাদের দুপুর বেলায় সে সূর্য পূজার সময়। মন্ত্রী পরিষদ, এমপি, মন্ত্রী, অফিসার অল নিয়া সূর্য পূজা দিবে। রানী বিলকিস রেডি হইতেছে। এই টাইমের ভিতরেই হুদহুদ পাখিটা চিঠিটা নিয়ে তার সামনে ফেলাইয়া দিয়েছে। রানী বিলকিস চিঠি পাইয়া যেই কথাটা উত্তর দিয়েছিল, আমার মাওলার কাছে বড় পছন্দ হইছে, আল্লাহর কাছে এমন পছন্দ হইছে, রানী বিলকিসের কথাটা কোরআনে আয়াত বানায়া নাজিল করছে। কুরআনুল কারীমের ভিতরে আয়াত বানায়া তো নাজিল করছেন। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, এই মহিলা আমার সুলাইমানের চিঠিরে সম্মান দিছে। অনেক মানুষ দেখবেন নামাজের দাওয়াত দিলে বেটা গুসা হয়, আছে না নাই? তারে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, ওটা উল্টা আরো কয়, হ্যাঁ দেখছি তারা নামাজ পড়ে, এরারও দেখছি, এর থেকে আমরা ভালো আছি। খুব কয় না, কয় না, কয় তা নামাজ পড়ে দেখছি। জীবনেও হেদায়েত নসিব হবে না। সুলাইমান আলাইহিস সালামের চিঠি পাইয়া রানী বিলকিস যেই বক্তব্যটা দিয়েছিলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা পাইয়া রানী বিলকিস তার পরিষদকে উদ্দেশ্য করে বলে, ও আমার পরিষদ, আমার কাছে একটা সম্মানিত চিঠি আইসা পৌঁছলো। আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে চিঠিটাকে সম্মানী বলার কারণে। রানী বিলকিস নবী সুলাইমানের চিঠিটাকে সম্মান দিছে। সুলাইমানকে না চিঠিটাকে সম্মান দিছে। যদি সুলাইমান আইতো তাহলে না জানি কত সম্মান দিত। এখান থেকে একটা শিক্ষা নেওয়া, রানী বিলকিস তার চিঠিটারে সম্মান দিয়েছেন। অনেক মানুষ এই বিষয়গুলো বুঝে না,
রানী বিলকিস নবী সুলাইমানের চিঠিটাকে সম্মানী চিঠি বলার কারণে মহান আল্লাহ খুশি হয়ে বলেন, ফেরেশতারা ওই মহিলাকে আমি ঈমান নামক হাদিয়া দিলাম। আগের থেকে বেডি কি রানী, কত উন্নত দেশের রানী। মহান আল্লাহ পাক এমন এক নিয়ামত এখন দান করলেন যেই নিয়ামতটা আগে তার কাছে ছিল না। ঈমান নামক দৌলত। একজন মানুষ যদি একটা নয়, দুইটা নয়, ৭০ রাজ্যের মালিকও হয় আর তার ঈমান না থাকে, পক্ষান্তরে আর একজন মানুষ দিনমজুর, রিক্সা চালায়, ঠেলা চালায়, হাওরে কাজ করে, রাজের কাজ করে, খাটের কাজ করে, দিনমজুর, কিন্তু লোকটা বড় ঈমানদার। ৭০ রাজ্যের মালিক বেঈমান, দিনমজুর মানুষ ঈমানদার। আল্লাহর কাছে ঈমানদারের দাম। ঈমান বড় দৌলত, বড় দামি দৌলত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, সহজে ঈমানদার হতে পারছে। বাড়িঘর হারানি লাগে নাই, এই ঈমান আনতে গিয়ে নির্যাতন ভোগ করা লাগে নাই, কষ্ট ভোগ করা লাগে নাই। আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিছেন, সহজে ঈমানদার হইছি। এখন শুধু দায়িত্ব ঈমানের পাহারাদারি করে ঈমানটুকু নিয়ে কবরে যাওয়া। সুলাইমান আলাইহিস সালামের চিঠিটাকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিলেন। মুফাসসিরিন কেরাম এখানে লম্বা আলোচনা করেছেন। দুই একটা কথা আপনাদের সামনে না বললেই নয়, জরুরি কথা। সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিলেন ঈমানের। উনি একজন নবী। নবীজির হাদিস, দুনিয়ার উলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস। আলেম উলামা নবীগণের, নবীর না নবীগণের, সমস্ত নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম। যে সমস্ত মানুষ আলেম উলামাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, শ্রদ্ধা দেখাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমলে বরকত কতটুকুন দিবেন এটা তার কর্মের উপরে নির্ভর করবে। তবে এই মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধার কারণে আল্লাহ তাকে ঈমানের সাথে মওত দিবেন। পক্ষান্তরে যারা বিরোধিতা করে, ঘৃণা করে, এই সমস্ত মানুষ যত বড় হাগরি মোড়া হইলেই বান্ধব, ঈমানের সাথে মওত হবে না। এটার একটা উদাহরণ দিয়েছেন তাফসীরের কিতাবে। মিশরের একজন রাজা আর একজন রানীর কথা উল্লেখ করে। রাজা ছিলেন ফেরাউন, রানী আসিয়া। শিশু মুসাকে দেখে আসিয়া বলছিল, শিশুকে দেখে আমার বড় ভালো লাগে। আল্লাহ বলেন, তোমারে ঈমান দিলাম। ফেরাউন বলছিল ভালো লাগে না, তার নসিবে ঈমান আসেনি। কথা বুঝে আসতেছে আপনাদের? আলেম ওলামাদেরকে মহব্বত করলে কি টাকা খরচ হইব? ভালোবাসলে তোর পয়সা খরচ নাই। মহব্বত করবেন, ভালোবাসবেন, যদি পারেন সহবতে যাবেন, খেদমত করবেন। কারণ ওনারা যে কাজগুলো করে, আল্লাহর রসুলের রেখে যাওয়া কাজ, দায়িত্ব পালন করে, সেই দ্বীনের জিম্মাদার। এদেরকে যতটুকু শ্রদ্ধা করবেন ততটুকু বরকত আপনি পাবেন। একজন আলেম, একজন হক্কানি আলেম যদি কোনো জনপদে ঢুকে, উনার বরকতে আল্লাহ তাআলা 40 দিনের জন্য আশপাশ এলাকার, উনি যে যাচ্ছেন রাস্তার দুনো পাশের কবরস্থানের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেন। একজন আলেমের ইজ্জত। গর্তের পিপিলিকা আলেমের জন্য দোয়া করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন আলেমকে ডেকে ডেকে গর্তের পিঁপড়ায় বলতে থাকে, হুজুর আল্লাহ যেন আপনার ভুলগুলো মাফ করে দেন, আপনার উপরে যেন আল্লাহ রহম করেন। কারণ আপনারা যতদিন বেঁচে থাকবেন দিন টিকে থাকবে, আর যতদিন দিন টিকে থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। আপনারা থাকবেন না তো দিন থাকবে না,
দিন থাকবে না তো দুনিয়াও থাকবে না, দুনিয়া থাকবে না তো আমি পিঁপড়াও থাকবো না। সুলাইমান আলাইহিস সালামের চিঠি পাইয়া রানী বিলকিস সম্মান দেখাইল, তারপরে তার পরিষদের সাথে পরামর্শ করে, রে আমার পরিষদ, সম্মানিত চিঠি আসছে ইমানের দাওয়াত। ইমানের দাওয়াত দেওয়ার জন্য উনি চিঠি পাঠাইছেন, ইমান গ্রহণ করার দাওয়াত দিয়েছেন। ওনার সাথে গিয়ে আত্মসমর্পণ করতাম, ওনার পাশে গিয়ে সিলিন্ডার করে দাঁড়াইতাম, ওনার অধীনস্থ হওয়ার জন্য, ওনার নীতি আদর্শ মেনে নেওয়ার জন্য চিঠি আসছে। তোমরা আমারে পরামর্শ দেও আমি কি করতে পারি। সুলাইমান আলাইহিস সালামের এই চিঠি পাইয়া রানী বিলকিস পরামর্শ করতেছেন তার পরিষদের সাথে। রানী বিলকিসের পরিষদটা কিন্তু এত দুর্বল নয়। আমি আগেই বলছি, আল্লাহ তাকে সব কিছুই দিয়েছেন। রানী বিলকিসের যেই সেনাবাহিনী ছিল, একজন সৈনিক আর অন্য দেশের 1000 সমান। এত যোদ্ধা, এত বীর বাহাদুর তারা। এরপরেও রানী বিলকিস পরামর্শ নিতেছিলেন। মেজর যারা সৈনিকদের বড় বড় অফিসার, তারা বলতেছিল, আপনি তো আমাদের ক্ষমতা সম্পর্কে ভালোই জানেন, আমাদের কি পরিমাণ ক্ষমতা আছে না আছে, আমরা কি তাদের সাথে মোকাবেলা করতে পারবো না পারবো না, এই বিষয় তো আপনি ভালো জানেন। সিদ্ধান্ত যা নেওয়ার নিয়ে নেন, আমরা আপনার সাথে আছি। রানী বিলকিস জানায় দিল, ঠিক আছে, তোমাদের সংবাদে আমি খুশি পাইলাম। একটা কথা জানিয়ে রাখবা, উনি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন, দিনের দাওয়াত দিয়েছেন, দিন যদি গ্রহণ না করি, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করার ক্ষমতা কিন্তু আমাদের নাই। কারণ আল্লাহর নবীর সাথে আল্লাহর রহমত আছে না নাই? রানী বিলকিস এতটুকুন বুঝে ফেলেছেন, যদি উনি আল্লাহর নবী হয়ে থাকেন, আল্লাহর ওলি যারা, আল্লাহর নবী, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা যারা, তাদের সাথে আল্লাহর রহমত থাকে। তুমি ক্ষমতাধর যতই হইয়া থাকো না কেন, নমরুদের চাইতে এখনো বেশি হইতে পারো নাই। আল্লাহ সাইজ করতে বেশি সময় লাগে নাই, শক্তিশালী বাহিনীও লাগে নাই, দুর্বল মশা দিয়েই সাইজ করিয়া দেয়। রানী বিলকিস বলে, আমি আগে পরীক্ষা করিয়া লই যে উনি আসল না নকল। যদি আসল হন, উনি যদি আসল হন, আত্মসমর্পণ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আর যদি উনি নকল হন, তাহলে উনার সাথে আমি যুদ্ধ বাঁধব। আমার দেশটা এত উন্নত দেশ, আমার দেশের সম্মান, রিজিক সব কিছু দেইকা যদি উনার ভিতরে লোভ থাইকা থাকে যে আমার দেশটা উনি দখলে নেবেন, লোভে পড়িয়া যদি উনি এই চিঠি পাঠায়া থাকেন, তাহলে অবস্থাটা হবে একরকম, সুযোগ দিব না, তরবারি ধরব। আর যদি সত্যি দিনের দাওয়াত দিয়ে থাকেন, তাহলে উনার মোকাবেলা করার সামর্থ্য আমার নাই। উনি কি ভুল বুঝছেন না সঠিক? সঠিক চিন্তা করেছেন। আগে পরীক্ষা করিয়া লই যে উনি কি আসই দিনের দাওয়াত দিছেন নাকি আমার দেশ দখলের দাওয়াত দিছেন। পরীক্ষাটা করাম কেমনে? আল্লাহর রসুলের এক হাদিসের মধ্যে আসছে, একজন মানুষকে ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য কেমনে বুঝবেন ভালো না মন্দ? কারোর ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয়, 2 পদ্ধতি। কয় পদ্ধতি? একটা লোক ভালো না মন্দ বুঝবেন কেমনে? 2 পদ্ধতি। 1 নাম্বার পদ্ধতি, দীর্ঘদিন চলতে হইব, তাহলে বুঝতে পারবেন। দীর্ঘদিন চলার পরে বুঝতে পারবেন লোকটা ভালো না মন্দ। কারণ ফইলা 1-2 দিনে বুঝতেন না, 1-2 দিন কিন্তু হগলই বালা। জোরে কর। 1-2 দিন 4 দিন দেখবেন সব মানুষ বালা, ভদ্রলোক। আসল রূপ প্রকাশ পায় কখন? বেশি দিন চলাফেরা হয় তখন। এটা হলো 1 নাম্বার পদ্ধতি, দীর্ঘদিন চলার মাধ্যমে তার ব্যাপারে বোঝা যায়।
দুই নাম্বার, অল্প সময়ে যদি কারোর ব্যাপারে তুমি বুঝতে চাও তাহলে লেনদেন করো বুঝিয়া যাইবা। যেই মানুষটা লেনদেনে সঠিক বুঝবা সে আসলে সঠিক, আর যে নাকি লেনদেনে দুর্বল আসলেও দুর্বল। লেনদেন করে বুঝতে পারবেন যে লোকটা কেমন। কারণ এই জায়গাত সবাই ঠিক থাকতে পারে না। দেখবেন নিজে যে ভালো মানুষ সারা এলাকার মানুষের সামনেও যদি কয়, একটা কথাই কইব, হের থেকে ভালো মানুষ কেউ নাই। তো লেনদেনে এত কাঁচা, কয় 5,000 টাকা দেও গুরান দেখাইতেছি, গুরান আর শেষ হয় না। দুহান বাকি একান্ত নিব 6 মাস পর্যন্ত দিতেছি, তো ওটা কেট্টি কাট্টি তো দিলাম, ছেলে বিদেশ তো বাটাইলে তো দিলাম, পরে দুহান বদলাই এলাই আরেক দুহান তো নেই। এই দুহানের সামনে দিয়ে যায় না, আছে না নাই? জানিয়া রাখবেন, লেনদেনে সঠিক তোমার অর্ধেক আমল সঠিক, ফিরালি অর্ধেক আয় পড়ছে তোমার মধ্যে। বুজুর্গানে দিন এই কথাটা খুব মজবুতির সাথে ধরেন, লেনদেন সঠিক করো, মুআমালা যেন সঠিক হয়। তুমি যেই পরিমাণ পয়সা নিয়ে বাজারে গেছো, বিবির তালিকা এই পরিমাণ থাকতেই পারে লম্বা, তোমার সামর্থ্য আছে কিনা সেই অনুযায়ী ব্যাগ নিবা। তোমার সামর্থ্য যেই পরিমাণ বাজার করবা সেই পরিমাণ। তুমি যে বাকি নিয়ে আইলা, বাকি আনতে পারেন, তার সম্মতিতে আনতে পারেন, জায়েজ, কিন্তু উত্তম না। বাকি আনাটা কি জায়েজ, উত্তম না। আমাদের বুজুর্গানে দিন অনেকেই ছিলেন, আমি নামও জানি, আল্লামা মুবারক আলী রহমতুল্লাহি আলাইহি আমাদের এলাকার। উনি বাজারে গেলে ফরমায়েশ দিয়ে দিয়েছেন, ঘর থেকে বিবি সাহেবের আবদার, এই আনতে হবে, টাকা শেষ। তো ওনার দেখেই ব্যবসায়ী দোকানদার বুঝে ফেলতো যে হুজুরের তো আরও কিছু মাল বাকি রয়েছে, বলতেন ওইগুলো আর নিব না, রেখে দাও। যে হুজুর ব্যাগগুলো দৌড়তেছে ফিসে দিয়া, লয়ে যান হুজুর। না না, এগুলো নেব না। কেন নেবেন না হুজুর? আগামীকালকে তো বাজারে আসবেনই, তখন না দিয়ে দিবেন টাকাটা, আমি তো এমনি দিচ্ছি না আপনাকে। তিনি বলতেন ঠিক আছে নিব, একটা কাগজের টুকরার মধ্যে লিখে দাও, আগামীকাল পর্যন্ত আমি বাঁচব। কত বড় চিন্তা তাদের। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন যে আমি অর্থ দিয়ে পরীক্ষা করব, কারণ দীর্ঘদিন চলার কোনো ব্যবস্থা। অর্থ দিয়ে পরীক্ষা করলে অল্প সময়ই পরীক্ষা করণ যায়। হাদিয়া পাঠাইমু, হাদিয়া পাইয়া যদি খুশি হইয়া যায় তাহলে বোঝা গেল বছরে একবার হাদিয়া দিলেই। আর যদি দেখা যায় হাদিয়া পাইয়া খুশি না, তাহলে বোঝা গেল যে না, উনি আসল। স্বর্ণের কটা ইট দিছেন, ইট, এই ইটগুলো জোড়া লাগায় একটা চেয়ার বানায় দিবে ওনারা বসার জন্য। তখনকার শরীয়তে স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য ছিল জায়েজ। স্বর্ণের লাঠি দিছেন, স্বর্ণের বাটি, স্বর্ণের প্লেট, উপহার উপঢৌকন পাঠায়া দিলেন। একদল বাহিনী, একটা টিম নিয়ে গেলেন। তারা এই কাফেলার রওনা দিয়েছে, সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাবে। হুদহুদ পাখিটা দূরে দাঁড়ায় সব দেখছে, এখন উড়াল দিয়ে আইসা পড়ছে। হুজুর যেইভাবে বলছিলেন ওইভাবেই চিঠিটা পৌঁছায়া দিয়া আমি দূরে দাঁড়িয়েছিলাম এদের সিদ্ধান্ত দেখার জন্য। সিদ্ধান্ত দেখলাম, এখন খবর নিয়ে আসলাম, এই খবর আপনার কাছে উপঢৌকন পাঠাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, জিন বাহিনী কই রে আমার? ওরা যে আসতেছে আমার শাহী গেট থেকে নিয়ে 3 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া রাস্তাটা ডালাই করো। আগে ফাঁকা কর সড়কটা, রাস্তাটা আগে ফাঁকা করো, স্বর্ণ দিয়া ডালাই। 2 সাইড দিয়া উঁচা উঁচা কিছু স্তূপ করবা, এগুলো পিছনে নিচে থাকবে ইটের, স্বর্ণের ইটের পাটাতন বিছাইবা। এইগুলোর মধ্যে বিভিন্ন প্রকারের প্রাণীদেরকে আইনা রাখবা। এই স্বর্ণের ইটের ফাটাতনের উপরে লেদাই বসে নাইব। আফ্রিকার জঙ্গল, বাংলাদেশের সুন্দরবনের মতো জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো আনবা। আটকাইবার জন্য ফিনরা তো দূরের কথা, রশিও লাগাইবা না, আমার হুকুম লাগাইয়া দিবা।
আমার হুকুম, বাঘ হরিণের দিকে তাকাইতেই পারবে না, পাশাপাশি দাঁড়ায় থাকবে। হিংস্র প্রাণীগুলো দুই সাইড দিয়ে দাঁড় করায় রাখছে, বাঘ বালক সিংহ সেনাইতেছে, লেদাইতেছে স্বর্ণের ইটের উপরে। অনেক সময় গরুর নিচে আমরা ইট বিছাই নি, না বিছাই না, এমনি বিছাইছে। কি ফাটাইতেছে আর আয়া কি দেখব? এগুলো বড় রূপে এক এলাকার এক বেটা আছেন সাফাবাজ, খুব গোপ। তো এই বুড়া বেটা খালি গফ মারতো, আঞ্জা বড়া গফ। তো এক বাড়িতে গেছে, গিয়া কয় এই বাড়ির মালিকের নাম লয়ে অমুক করে। তো একটা ছোটো বাচ্চা আইসে দৌড়ে, দাদা কেল লাগি নাইছেন আপনি? তোর বাপ কই? তুই ছোটো মানুষ কিতা বুঝবে? কয় খোয়েন শুনি, আব্বা তো বাড়িতে নেই। তোর বাড়ির সামনে যে গাছটা 50-55 বছর হয়েছে, এই গাছটা কোনো কামও লাগাইছে না, যখন আর লাগায় না, যে আমি এই লাঠিটা বদলাইম, আমার একটা লাঠি বানানি লাগবো এই গাছটা দিয়ে। গপ মারে আর কি। তো ছোটো ছেলে, অনেক ফুলাফান দেখবেন বয়স 10-20 সমান বুঝে, খুব বাট্টা। দাদা আব্বা এই গাছ দিত না, এটা আরেক কামের লাগে কিন্তু আব্বা। তোর বাবা আবার কি কামটা করবো? কি লাল বানাইব? বুড়াই যে দোল লইল, এদি আমার থেকে একটু বড় গো প্রজন্ম হচ্ছে, দাদা এলো আমার থেকে আর বড় চাপা হয়েছে। তারা আইছে, ফুল কাফেলা আসছে, আইসা যেই মাত্র বাউন্ডারি গেট এরিয়া মাত্র পাড়াইতেছে, রাজবাড়িতে ঢুকবে, দেহের রাস্তাটা স্বর্ণের। তারা বই আতা, এটা কি আসলেই স্বর্ণের না কালারই? স্বর্ণের। আশ্চর্য ব্যাপার, স্বর্ণের রাস্তা, রাস্তায় এত সুন্দর ফিনিশিং, তাও আবার স্বর্ণের। একজন আর একজনের দিকে ছায়া রয়েছে, কথা কওয়ার ভাষা পাইতাছে না, করছে। আর একটু সামনে আগাইছে, আগাইয়া দেখে বাঘ ভাল্লুক কোনো রশি পর্যন্ত নাই। সিংহ যখন নাকে শ্বাস টান দেয়, তখন ধরুন আতঙ্ক শুরু হয়ে আর ভিতরে। রাজদরবারের লোক সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর লোকেরা বলে, চিন্তার কোনো কারণ নাই, আমাদের যিনি বাদশাহ ওনার হুকুম, এই হুকুম মেনেই তারা দাঁড়ায় আছে, আপনারা শুধু ডর দেখাইব, চোখ ঘুরাইব, ডরাই না যায়। আর একটু সামনে আইসা দেখে গরু হরিণ এই জাতীয় প্রাণীরা লেদাইতেছে, সেনাইতেছে স্বর্ণের ইটের উপরে। হয়ে রে আমরা এই বুস্কির ভিতরে বরিয়া গাঁটটিত করে কয়টা ইট আনছি, কাল লাগিয়ে আনছি, আর কি হালত দেখতেছি। তো একটাই কয় ইট ফালাই দেয়, ইট ফালাই দেয়। কেন? প্রধান গেইটে, একবারে কাছের গেইটে যখন যাব, ওই সময় তো চেকিং দিব, চেকিং দেওয়ার সময় যদি গাঁটটির ভিতরে ইট পায়, মনে হবো চুরি হয়ে লইছেন, তো হতভম্ব হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা এই উপঢৌকন নিয়ে আসছো আমার খুশি করার জন্য, এগুলো নিয়ে তোমরা চলে যাও। তাকে গিয়া বলো এগুলো নিয়ে সে খুশি থাকুক, তোমরা খুশি হও, এর চাইতে আল্লাহ আমাকে বহুগুণ বেশি দিয়েছেন। কিন্তু এগুলোর দাম আমার কাছে নেই। আমি যেই দাওয়াত দিয়েছি সেই দাওয়াত যে গ্রহণ করলো না, আমি এমন একটা বাহিনী পাঠাবো, গিয়া বলবা যেই বাহিনীর মোকাবেলা করার কোনো যোগ্যতাই তার নেই, ওই বাহিনী গিয়া সেই দেশ থেকে লাঞ্ছিত করে পিঠায়া বাহির করবে। জিন বাহিনী হটাইব। আচ্ছা কোন দেশ জিন বাহিনী হটাইলে আর গতি দেখিতে হইব। এই লোকগুলো যে দৌড় লইছেন দেশের দিকে, দৌড়টার বা বইল সাইড কাজ দেয় আড়ার গতি, আর 3টে হইল দৌড়ের গতি। এটারে এক এক এলাকায় কুস্কি দৌড় কয়। এই সিস্টেমে গিয়ে হচ্ছে গিয়া কুনহানো ফাটাইছেন আপনি। এই দেশের হালত হইল এই। রানী বিলকিস বুঝে ফেলেছেন যে তার কাছে স্বর্ণের কোনো দামেই নাই। ইমানদার, একজন ইমানদারের দাম কত আল্লাহ বুঝাইয়া দিলেন।
দুনিয়াবাসী তোমরাও শিক্ষা গ্রহণ করো, যেই বালাখানা জান্নাতের ভিতরে ইমানদারের জন্য আল্লাহ বানায়া রাখছেন, একটা ইট স্বর্ণের আর একটা ইট হবে রূপার। স্বর্ণের বালাখানা আল্লাহ আমাদের জন্য বানায়া রাখছেন, শুধু ইমান নিয়ে কবরে গেলেই। এই জন্য সব সময় দোয়া করবেন, আল্লাহ দয়া করে ইমানদারের ঘরে তুমি জন্মদান করেছো, তোমার কাছে চাই গো এইভাবে দয়া করে ইমানের সাথে উঠায় নিও আল্লাহ। আল্লাহর কাছে সব সময় চাওয়া ইমানের সাথে যেন আল্লাহ উঠায় নেন, বেঈমানের মরণ যেন আল্লাহ না দেন। রানী বিলকিস তার বাহিনী নিয়ে রওনা দিল, দৌড় রওনা দিয়া রানী বিলকিস আসতেছেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর এসে গেছে, কোনো বাহিনী পাঠাইতে হবে না, রানী বিলকিস তার বাহিনী নিয়ে আসতেছে। এমনি সুলাইমান আলাইহিস সালাম তখন বলছিলেন, আমার পরিষদের কে আছো? ওই রানী বিলকিস আমার কাছে আসার আগেই তার সিংহাসন টানতে পারবা? সিংহাসনটা মনে আছে নি? কারণ প্রত্যেকেরই কিন্তু এক একটা বাহাদুরির বস্তু থাকে। বাহাদুরির বস্তু আছে না? কেউর বাহাদুরি আছে তালুকদারি, সম্পদ নাই, নামটা তো আছে। কেউর বাহাদুরি হইল চৌধুরী, কেউর বুয়া, কেউর ফাটান, কেউ খান, এই লকবটাই একটা বাহাদুরি। কেউর বাহাদুরি হইল যে আমি যদিও হন শহীদার, আমার দাদা কিন্তু চেয়ারম্যান আছেন, এটা বেটা, এটার বাহাদুরি বেটা। এক একজনের এক একটা বাহাদুরি আছে না নাই? বাহাদুরি আছে। সুলাইমান আলাইহিস সালাম বলিয়া দিলেন তার বাহাদুরি হইল সিংহাসন। সে আসার আগে এই সিংহাসন কে আছো আনতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিন্নাত থেকে একজন দাঁড়ায়া, ইফরিত নামক জিন, ওই জিন দাঁড়ায় বলে আমি আনতে পারবো, আপনি বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে এর আগেই হাজির করব। কি সাধারণ কাজ না অসাধারণ? এই কাজটা কিন্তু স্বাভাবিক নিয়মের নয়, অস্বাভাবিক নিয়ম। এই দুনিয়ার জমিনে যত কাজ হয়ে থাকে সব কিছু হইল আদতুল্লাহ, আদতুল্লাহ। কিন্তু মহান মাওলাই কারীম মাঝে মাঝে কিছু কাজ করেন, সেটাকে বলে কুদরতুল্লাহ। স্বাভাবিক নিয়মে যেই কাজগুলো হয় এগুলো আদতুল্লাহ। দুইজন মানুষের বিয়ে হবে, দুইজনের মিলনে একজন সন্তান হবে, এটা হলো আদত। এই নিয়মেই দুনিয়াতে আল্লাহ পাঠাইতেছেন। কিন্তু বাপ নাই, বাপ ছাড়াও আল্লাহ সন্তান দুনিয়াতে দিছেন, ঈসা আলাইহিস সালাম। ওইটা কিন্তু আদতুল্লাহ নয়, ওইটা কুদরতুল্লাহ। আল্লাহর কুদরত প্রকাশ করাইছে এই দুনিয়ার জমিনে নবীগণের মাধ্যমে, অলিগণের মাধ্যমে মহান আল্লাহ পাক আল্লাহর বহুত কুদরত প্রকাশ করাইছেন। এই যে চেয়ারটা, এটা এখানে চলে আসবে, রানী বিলকিস আসার আগে আনা আর বসা থেকে দাঁড়ানোর আগে নিয়ে আসা, এটা কি আদত না কুদরত? আল্লাহর কুদরত প্রকাশ হবে। জিন যখন এই কথা বলল, সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবতেছিলেন, আমি তো মানুষ জাত, জিন্নাতে এত বড় একটা মর্যাদার কাজ করবে, আমার মানুষের মধ্যে কি কেউ আসেনি? উনি মানুষদের দিকে তাকাইলেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, মানুষদের মধ্যে একজন ছিলেন যিনি বড় আলেম। তিনি জানায় দিলেন, হুজুর আপনার চোখের পলকে আমি নিয়ে আসব। বসার থেকে দাঁড়াইতে তো মোটামুটি এর চাইতে কয়েকবার চোখের পলক দেওয়া যাব, একবার চোখের পলকে আমি আপনার কাছে হাজির করে দেব। তিনি আসলেই ঘাড় ঘুরায় তাকায় দেখেন চেয়ার হাজির। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়। এই মানুষটাই যদি অমানুষ হয় কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়।
মানুষকে আল্লাহ বড় আদর করে বানাইছেন। মানব জাত আল্লাহর বড় প্রিয় জাত। এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি বা না দেখি সব কিছু আল্লাহ বানাইছেন কোন শব্দের মাধ্যমে, কিন্তু মানুষকে আল্লাহ কোন বলিয়া বানান নাই, মহান আল্লাহর কুদরতি হাত লাগায়া বানাইছে। এত মায়ার জাতি, এই জাতিকে আল্লাহ জাহান্নামে দিতে চান না, যাইব তার কর্মে। তবে যারা জাহান্নামে যাবে আল্লাহ এদেরকে এই মানব আকৃতিতে জাহান্নামে দিবেন না। এই আকৃতিটা আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় প্রিয় আকৃতি। এই আকৃতিতে আল্লাহ মানুষকে জাহান্নামে দিবেন না। যার মধ্যে যেই পশুর খাসলত সবচেয়ে বেশি, অনেক মানুষের কাছে কুকুরের খাসলত আছে, শুকুরের খাসলত আছে, বাঘের খাসলত আছে, সাপের খাসলত আছে। অনেক মানুষের কাছে অনেক প্রাণীর খাসলত। যার কাছে যেই খাসলত বেশি তাকে সেই আকৃতি দিয়ে জাহান্নামে জ্বালাইবেন। খুব সাবধান, গুনাহ ছেড়ে দেন। কোন দিন মসজিদের মাইকে নামটা এলান হয় জানা নেই, বাসার সামনে কোন দিন মসজিদের পালকি হাজির হয় জানা নাই, কার নামের কাফনের কাপড় বাজারে এসে গেছে জানা নাই। এই জন্য আগের থেকে সব সময় প্রস্তুতি নিয়ে রাখা। স্বপ্ন দেখবেন, দুনিয়ার স্বপ্ন দেখা ভালো, কিন্তু এত দেখবেন না যে আখেরাত ভুলে যাবেন। এই দুনিয়া কিছুদিনের, কয়দিনের কেউ জানে না। আমরা যেই বাড়ি করে আছি, যেইখানে বসা আছি, যেইখানে বসবাস করি, আমাদের আগে একদল মানুষ ছিলেন, আজকে তারা নাই। আমরা আছি, আমরাও কিন্তু বেশি দিন থাকবো না। আমাদের পিছনে আরেক দল আসতেছে, আমরা খালি করে চলে যাইতে। এটাই দুনিয়ার নিয়ম, এটা আসল নয়, নকল অস্থায়ী জায়গা। এই জায়গায় থাইকে তুমি আসল বইল না রে বান্দা। মানুষের মতো মানুষ হইতে পারলে আল্লাহ মর্যাদা বাড়ায়া বাড়ায়া ফেরেশতার চেয়েও দামি বানায়া দেন। চার হাজির হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, যেহেতু হাজির করা হয়েছে, রং সুরত একটু পাল্টায় দাও। মহিলা আয়েশাকে চিনতে পারে কিনা আমি দেখি, তার বুদ্ধিটা একটু পরীক্ষা করি। মহিলা আয়েশা হাজির হয়ে গেলেন, সামনে দাঁড়াইছেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তোমার একটা চেয়ার আছে এটার মতো নাকি? তোমার যে একটা সিংহাসন আছে এটার মতো নাকি? মহিলায় জবাব দেয়, হুজুর এই চেয়ারটাই আমারটা, এইটাই আমারটা। আপনি যে এখানে আনবেন দুনিয়ার অন্য কারোর দ্বারায় সম্ভব হোক বা না হোক, আপনার দ্বারায় সম্ভব। আমি এই অনুমান নিয়েই এখানে আসছি, খবর পাইয়াই আসছি স্যালেন্ডার করার জন্য। কারণ আল্লাহ যার, আল্লাহর সব কিছুই তার। আল্লাহ যার, আল্লাহর সব কিছুই তার। এটা দুনিয়ার স্বাভাবিক নিয়মে, আদতে এটা কঠিন হইতে পারে, কিন্তু কুদরতে তো কঠিন না। আপনার দ্বারা অসম্ভব নয়। আপনার আল্লাহ আছে, কোনো কিছুর অভাব থাকবে না, সবই পারবেন। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবতেছিলেন যে এই মহিলা তো বড় জ্ঞানী, তার অনেক বুঝ আছে। এত বুঝদার একটা নারী কেমনে সূর্যের পূজাতে লিপ্ত ছিল উনি ভাবতেছিলেন। এই বুঝের মহিলাটা তো সূর্যের পূজা করার কথা নয়, আল্লাহর ইবাদত করার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর এমনি তো সূর্যের পূজা করে নাই, পরিবেশের কারণে করছে। জন্ম হইছে সূর্য পূজারীর ঘরে, ছোটবেলার থেকে দেখে দেখে আসছে সূর্য পূজা দেখে দেখে এটাই শিখে ফেলছে। পরিবেশ শিখাইছেন, কোরআনে আল্লাহ বুঝাইলেন পরিবেশ কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার ঘরটাকে আপনি যেই পরিবেশে সাজাইবেন, আপনার সন্তানরা সেইভাবেই বেড়ে উঠবে। সন্তান জীবনে কোনোদিন দেখছে না বাবায় দস্তরখানে খানা খাইতে। এই দস্তরখান যদি তার চিনা লাগে,
কোনো আলেমের মজলিসে বসে চিনতে হবে, নইলে কিতাবে ভরে চিনতে হবে। আর যদি এই বাচ্চা মুসলমানের সন্তান, জন্ম হয়েছে মুসলমানের গড়ে, কিন্তু তার পরিবেশে মুসলমানই দেখে না, 1 বছর পরে যা দেখে, যেই দিন সে জন্ম হয়েছিল এইবারে এই দিনে একটা কেক আনে, এই যে দেখে সে মনে করে এটা আমাদের আদর্শ, অথচ ইহুদি খ্রিস্টানের আদর্শ এটা। আর একটু জোরে কন। মুসলমান পরিবেশ সুন্দর না করলে এই জ্বালায় কিন্তু আপনি জ্বলবেন। আপনার সন্তান যদি ইহুদি খ্রিস্টানের আদর্শ লালন করে, সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। খুব সাবধান, খুব সাবধান। পানি ছাড়া মাছ যেমন সুখে থাকতে পারে না, একজন মুসলমান ইসলামী কালচার ছাড়া সুখী হতে পারে না। পরিবেশ কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি খানা খাইতে বসছি একদিন, খুব তাড়াহুড়ার ব্যাপার, দস্তরখান নিয়ে বসছি ঠিক, কিন্তু টুপিটা নিতে মনে নেই। আমার 4 বছরের একটা মেয়ে টেবিল থেকে টুপিটা এনে আমার হাতে দিছে, বাবা টুপিটা নেন। আমার চোখের কোনো দিন পানি আসছিল যে সে দেখে বাবা তো টুপি ছাড়া খানা খায় না। পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ একটা দিক। আপনার ঘরের কাজকর্ম, আপনার ঘরের পরিবেশ যেমন করবেন, যদি মনে করেন যে নবীজির সুন্নত দিয়ে আমি রঙাইব, নবীজির সুন্নত দিয়ে আমার সংসারকে সাজাইব, তাহলে সুন্নতেই সাজবে। আপনার সন্তান এগুলো দেইকা দেইকা বড় হবে, কিতাবে পইরা সুন্নতি জীবন শিখতে হবে না। আমরা মুসলমান, কোনো কাজে কোনো খাতে মুসলমানই নেই। 10 বছর পরে, 20 বছর পরে যেদিকে আমরা আগাইতেছি, দস্তরখান কি এটা চিনবেই না। শতকরা 5টা পরিবার পাওয়া যায় কিনা সন্দেহ যে দস্তরখান বিছায় খানা খায়, অথচ এই দস্তরখান বিছায় যারা খানা খাবে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দিবেন। কত গুরুত্বপূর্ণ কথা। পরিবেশ থেকে উঠে যাইতেছে, মনে হইতেছে দস্তরখান বিছায় খানা খাইব গরিব মিসকিন, আর একটু ভিআইপি হইলে আমরা নিয়ে দস্তরখান ছাড়াই সেট টেবিল, মনে হচ্ছে হুজুর আইছে, বড় হুজুর। আরে বড় হুজুর বড় হয়েছে তো সুন্নত মানার কারণে। সামান্য কিছু টেহা পয়সা হইলেই বোঝা যায় খাওয়ানো সাঙ্গরে। নবীজির সুন্নতের বাহিরে সম্মান হতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝদান করেন, বলুন আমিন। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের জন্য আপ্যায়নের ব্যবস্থা করছেন একটা বিল্ডিংয়ে। এই বিল্ডিং এর সামনে একটা হাউস, গভীর জলাশয়। তবে এই হাউসটাকে উনি জিন মিস্ত্রির মাধ্যমে এমন ভাবে কাজ করছেন, কাঁচ দিয়ে প্যাকেটিং করছেন, দেখলে বুঝার কোনো উপায় নাই যেটা কাঁচ দিয়ে প্যাকেটিং আছে। দেখলে বোঝা যাবে হুবহু পানি, পুকুর। তো এই পানির উপর দিয়ে যে কাঁচ দিয়ে রাখছেন, স্বচ্ছ স্ফটিক, বোঝাই যাবে না। রানী বিলকিসকে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঢুকো, ওই বিল্ডিংয়ে মেহমানদারির ব্যবস্থা আছে। নবীর হুকুম, তো সামনে পানি ফরসেনি বেকায়দা। এখন পুরুষ মানুষ পানিত নামা আর মহিলা নামা একটু বেশ কম আছে না? পুরুষ মানুষ তো অনেক সময় আছে যে পানিত নামলেও কাপড় ভিজত না, এটা কৌশল এলো তাহলে ভিজব। বউ জিগাইছে, কি ব্যাপার তুমি বাজারও গেলা, এক্সট্রা কোনো কাপড়ও নিলা না, তুমি বিচ্ছ না তো, খাল নু কেমনে ভারইছ? দূর ব্যাক কর। আমি কাল ভারইছি, বিজতাম কেন লাগে, বুদ্ধি তাহলে বিজন লাগে। বউ খালি গুতাইতেছে, কেমনে ভারইছে এটা কও না। এটা লামার সময় আস্তে আস্তে কাপড় তুলন লাগে, আবার উঠার সময় আস্তে আস্তে সারণ লাগে। বুদ্ধিটা মহিলার জন্য এটা সম্ভব না। এরপরেও উনি ভাবতেছিলেন যে সামান্য একটা প্রস্তুতি তো আছে। উনি কাপড়টা শুধু এভাবে ধরতেছেন,
সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি পানিতে নামার প্রস্তুতি নাও কেন? তুমি কি ভাবছো যে এটা পানি? হ্যাঁ, পানি ঠিক নিচে মাছ দৌড়াদৌড়ি করতেছে, তুমি দেখতেছ। এর উপর দিয়ে স্বচ্ছ স্ফটিক দিয়া নির্মাণ। রানী বিলকিস জবাব দেয়, আমি নিজের উপরে নিজে অনেক জুলুম করে ফেলছি। দুনিয়ার শান শৌকত পাইয়া আল্লাহ ভুলে গেছি। যেই আল্লাহ এত নিয়ামত দিলেন ভুলে গেছি, আল্লাহ চিনলাম না। আপনাকে আল্লাহ এত নিয়ামত দিলেন, এত কিছু দিলেন, এরপরেও তো আল্লাহ বলেন নাই। আমি এই মুহূর্তে আপনার হাত ধরে ঈমান আনলাম, মুসলমান হয়ে গেলাম।